চারিদিকে ডেঙ্গুর যে অবস্থা, অনেক ভয় আছি আমরা সবাই। কিছুদিন আগে আমার ছোট জালের হয়েছিল, এখন আবার আমার ননদের হয়েছে। ওর অবস্থা তো অনেক খারাপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকে আবার আমি আমার ননদের বাসায় কিছু রান্না করে পাঠাবো, তো তার ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। ওদিকে আমি মুরগিটাকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, আর এদিকে আমি চাল ডালের সাথে মশলা সব উপকরণ একসাথে মিক্স করে হাতে মেখে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব, বাকি রান্নার দিকে চলে যাব। খিচুড়িটা হতে হতে এদিকে আমি মুরগিটাকে কষিয়ে নেব। এর জন্য আমি পেঁয়াজটাকে বাদামি করে নিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। অনেক ঝটপট ঝটপট করে রান্না করছি আজকে। আপনাদের ভাইয়া ওই যে ননদের বাসায় খাবার নিয়ে যাবে, এর জন্য আপনাদের ভালোবাসায় ভিডিওটা দিতে আমার কাছে বেশ ভালো লাগে। ইনশাল্লাহ আপনারা যদি বেশি বেশি ভালোবাসা দেন তাহলে আমি নেক্সট টাইমেও বেশি বেশি করে ভিডিও আপলোড করব। মুরগির মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আর যত কষাবেন ততই কিন্তু রান্নাটা অনেক মজা হবে। এই কষানো মশলা দিয়ে কিন্তু গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আজকে আমি কষাতেই থাকবো, কষাতেই থাকবো, কষাতে কষাতে একদম উদ্ধার করে ফেলবো। আর এদিকে আমি মুরগিটাকে দিয়ে দিলাম। আমার মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মুরগিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আবারও। আর ওদিকে দেখুন, চলুন দেখে আসি খিচুড়ির কি অবস্থা। খিচুড়িটা তো মাঝামাঝি অবস্থাতে আছে। আমার হাতের খিচুড়ি নাকি সবার অনেক বেশি ভালো লাগে। আমার বড় বোন এবং আমার ছোট বোন এবং আমার আম্মুর হাতের রান্নাও বেশ মজার। সাথে আরেকজনের রান্নাটাও কিন্তু ভীষণ মজা, সেটা হলো আমার নানি। নানির রান্না যে কতদিন খাই না। নানির কথা বলাতে আমার এখন অনেক খেতে ইচ্ছে করছে। আমার নানা নানি অনেক অসুস্থ, সবাই আমার নানা নানির জন্য দোয়া করবেন। আর ওদিকে খিচুড়িটা হয়ে এসেছে, আর এদিকে মুরগিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। ওই যে বললাম আমি আজকে মুরগি কষাতে কষাতে উদ্ধার হয়ে যাব। অনেকে আছে তেমন কষায় না, তবে আমার কাছে না কষাতে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি কষানো মাংস বা কষানো তরকারি দিয়ে গরম ভাত খাই। আর এদিকে দেখুন আমি কি করছি, শুটকি ভুনা করছি। আমার ননদ শুটকি খেতে চেয়েছিল, শুটকি ভুনা, তাই আমি ওর জন্য শুটকি ভুনা করছি। শুটকিটা কিন্তু আমার কাছেও বেশ ভালো লাগে। আমি কিন্তু শুটকি পছন্দ করতাম না, তবে আমি আমার শ্বশুরবাড়িতে এসে শুটকি খাওয়া শিখে গেছি। আমার কাছে এখন শুটকিটা খুব ভালো লাগে। আমার ওদিকে খিচুড়ি মুরগি রান্না হয়ে গেছে, আর এদিকে শুটকিটাও ভুনা করা হয়ে গেছে। এখন আমি বাড়াঘোড়া করব, বক্সে বক্সে বাড়াঘোড়া করব। এই যে দেখুন, খিচুড়ি এবং মুরগিটা কিন্তু রান্না কমপ্লিট, শুটকিটাও রান্না হয়ে গেছে। চেয়েছিলাম আরও কিছু করে দিতে, তবে অনেক দেরি হয়ে গেছিল। খিচুড়িটা মুরগিটা হটপটে বেড়ে নিচ্ছি আমি। আসলে কিন্তু খিচুড়িটা মুরগিটা অনেক বেশি মজা হয়েছিল। আপনারা বলবেন নিজের প্রশংসা নিজেই করছে। আমার তো চিকেনটাকে দেখে আবারও খেতে ইচ্ছে করছে। আমিও যেতে চেয়েছিলাম ননদের বাসায়, তবে যাওয়া হয়নি, কারণ ওদিকে ডেঙ্গুর অবস্থা নাকি অনেক খারাপ। আমাদের এদিকেও ডেঙ্গুর হার অনেকটা বেড়ে গেছে। এখন ছেলে মেয়ে আছে তো ছেলে মেয়ের জন্য একটু বেশি ভয় লাগে। জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে, আপনারা পছন্দ করবেন কিনা। যদি পছন্দ করেন তাহলে অবশ্যই ভালোবাসা দিবেন। ওদিকে বাড়াঘোড়া করে আমি জামাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি ননদের জন্য। আর এদিকে দেখুন আমার ছেলে মেয়েগুলো কি করছে, ওদের কাজই শুধু পাখিটাকে নাড়াচাড়া করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এটা অনেক সুন্দর না, আমার জামাই কক্সবাজার থেকে নিয়ে এসেছে। আবারও বলছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।